নমস্কার বন্ধুরা, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি গাজরের কেক। সম্পূর্ণ নিরামিষভাবে আজ আমি গাজরের কেক বানাবো। এজন্য 1 কাপ সুজি একটি বাউলের মধ্যে নিয়ে নিলাম। উষ্ণ গরম দুধ 1.5 কাপ সুজির ওপর দিয়ে দিলাম। যে কাপের সুজি নিয়েছি সেই কাপেরই 1.5 কাপ দুধ দিলাম। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করিনি, দানা চিনি ব্যবহার করলাম। চিনিটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে এটা ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেবো। 3টে গাজর নিয়েছি, গাজরটা খুব ভালো করে মিহি করে গ্রেট করে নিচ্ছি। গাজরটা দেখুন আমার মিহি করে গ্রেট করা হয়ে গেছে। এবার একটি প্যান বসিয়ে তাতে 1.5 চামচ মতন গাওয়া ঘি দিয়ে দিলাম। দিয়ে গাজরটা আগে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তাহলে গাজরের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। যেভাবে আমরা গাজরের হালুয়ার সময় গাজরটাকে ভেজে নিই, সেম প্রসেসেই গাজরটা আগে ভেজে নিতে হবে। সামান্য লবণ দিলাম, খুব ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেব। দিলেই অনেকখানি জল বেরোবে, সেই জলের মধ্যেই গাজরটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। একটু ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে গাজরটা এভাবে ভেজে নিচ্ছি। গাজরটা আমার ভাজা হয়ে গেছে। এবার সুজি মিশ্রণটা মিক্সির জারে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 কাপ আটা, 1/2 কাপ টক দই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বাটি ধোয়া একটুখানি জল, যে বাটিটায় আমি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে এটা একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকমই হবে, এর থেকে বেশি ঘন বা পাতলা করা যাবে না। একটি বাটিতে ঢেলে নিয়ে মিশিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। যদি কনডেন্স মিল্ক না থাকে, যখন মিক্সিতে আটা যোগ করছেন সেই সময় 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলেও টেস্টটা অনেক ভালো লাগবে। আর অল্প একটুখানি ভেজিটেবিল অয়েল দিলাম। গাজরের মধ্যে যেহেতু আমি ঘি অ্যাড করেছি, এজন্য খুব বেশি অয়েল ব্যবহার করলাম না। 1 চামচ বেকিং পাউডার দিলাম। দিয়ে খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। গ্রেট করা গাজরটা ভালো করে ভেজে আগেই রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, সেটা মিশিয়ে দিলাম। গাজরটা মেশানোর পর 1/2 চামচেরও কম একটু এলাচ গুঁড়ো দিলাম ফ্লেভারের জন্য। খুব ভালো করে মিশিয়ে নিলাম। একটি কেক টিনে ব্রাশ করে নিয়েছি একটু অয়েল দিয়ে। এবার কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এটা আমি মাইক্রো ওভেনে বানাবো, তাই 180 ডিগ্রি সেন্টিগ্রেডে মাইক্রো ওভেনটা 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। একটু ট্যাপ করে উপর থেকে একটু কাজু বাদাম আর কিশমিশ ছড়িয়ে দিলাম। এটা মাইক্রো ওভেনে 50 মিনিট টাইম দিলাম, দিয়ে ব্রেক করে নিলাম। দেখুন কি সুন্দর কালারটা এসেছে এবং কেকটাও কতখানি স্পঞ্জি হয়েছে। এবারে আমি এটা আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।